হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি, দেখো একটা মজার জিনিস বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখতেই পাচ্ছ, এগুলো হলো বকফুল। তো বকফুলের আজকে পকোড়া বানাবো। আসলে ফুলের মধ্যে থেকে আমরা কুমড়ো ফুল, বকফুল এগুলো তো মানে খাই। কুমড়ো ফুলেরও বড়া বানিয়ে খাওয়া হয়, আর বকফুলের তো হয়। তো অনেকে খায় কুমড়ো ফুলের। তো চলো আজকে এটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। একদম খুব সহজ, ইজি একটা প্রসেস। খুব সহজে এরকম মুখরোচক পকোড়া বানিয়ে তোমরা খেতে পারো, মুড়ির সঙ্গে খেতে পারো, বা এখন তো রমজান মাস চলছে, তো ইফতারের জন্য তোমরা করে নিতে পারো। আর এটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো দেখো, আমি বকফুলগুলোকে কিন্তু বেছে নিয়েছি ভালোভাবে, কারণ ভেতরেতেও একটু সুরের মতো থাকে, তো সেটা কিন্তু ভেঙে ফেলে দিতে হয়। কারণ ওটা যদি না ফেলে দাও তাহলে একটু তেতো তেতো মনে হবে, তো ওটা ফেলে দিতে হয়। তারপর দেখো, আমি এখানে বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেবে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি কালো জিরে। তো এগুলো দিয়েই আমি একটু গাঢ়ভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। খুব পাতলা হলে আবার এর মধ্যে লাগবে না। আর তারপর দেখো, বকফুলগুলোকে আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি। আর এইদিকে দেখো, কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর বকফুলগুলো দেখো এবার এর মধ্যে ডুবে দিচ্ছি, তো সুন্দরভাবে গায়ে লেগে যাচ্ছে। আর ব্যাটারটা যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু লাগবে না, গায়ে ভালো মতো হবে না। তো একটু গাঢ় করেই গুলতে হবে। তারপর দেখো, আমি তেলে এক এক করে দিয়ে দিচ্ছি। এটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে কতটা সুন্দর খেতে হয়েছে। আর বকফুল যখন বেছে ফেলার সময় কিন্তু ভেতরে যে সুরটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। তো দেখো, বকফুল বাড়িতে মাঝে মধ্যেই নিয়ে আসে, তো আজকেও নিয়ে এসেছে। তো এখন আমি পকোড়া বানিয়ে ফেললাম। আর গ্যাসের আঁচটা প্রথমে যখন দিয়েছিলাম তখন একটু কমিয়েই দিয়েছিলাম, আর তারপরে একটু হাই ফ্লেমে করে দিয়েছি। প্রথমে একটু মিডিয়াম অবস্থাতেই রাখবে। তারপর দেখো, এগুলো একটু লাল লাল হয়ে আসলে কিন্তু আমি তুলে নেব। দেখো, হয়েও গিয়েছে, কত সুন্দর হয়েছে। আর এটা খেলে বুঝতে পারবে কেমন স্বাদ হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আর এটা তো বললাম মুড়ির সঙ্গে খেতে পারো, আবার সস দিয়েও খেতে পারো। দেখো কত সুন্দর হয়েছে, আর কালারটাও অনেকটা সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, টাটা।